মারপিট, খাবি আয়, চুপচাপ খা। দেখতে পাচ্ছ কামড়ায় কিরকম, ঠোস করে পটাশ করে দিয়ে দেবো একদম। ধর তোকে তো আমি জোর করে খাবো। কোথায় গেল, কোথা পড়ে গেল? এই ধর। কেন চুল পড়ে আছে, চুল পড়ে আছে, চুল অনেক চুল লেগে আছে। এনে এনে চুলটা সরিয়ে দিই। ঘরটা পরিষ্কার করতে হবে, তোর জ্বালায় কিচ্ছু পরিষ্কার করেনি। ঘরের মধ্যে কি হয়ে আছে দেখ। হাই 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 হাই, তার কাটা রে, হাই আমার তার কাটা রে, হাই আমার তার কাটা, আমার তার কাটা, তার কেটে গেছে রে। ওরে ঢানা রে, ওরে ঢান। নিয়ে নি, নিয়ে নি, নিয়ে নি। তুই যখন খাবি নি নবনি কি করবো আমি? ধর এই থুতু লাগানো বাচ্চা, ওই 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 ওই, এদিকে এদিকে আয়, এদিকে আয়, ওই 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 ওই। খুব খুব তখন থেকে খুব বদমাশি হচ্ছে। হ্যাঁ শোন, সুনু পাউডার করবো। বসো বসো, আমি সুনু পাউডার। আচ্ছা বসো বসো বসো। সুনু যে খাই সে সুনু পাউডার হয়, ঠিক আছে? সুনু পাউডার কই রে? নিয়ে নি তো খা, নিয়ে নি, না খেলে আমি নিয়ে নেবো। নিয়ে নি, নিয়ে নি, নিয়ে নি, নিয়ে নি, তাহলে খা, খা ওটা খা। নিয়ে নি, নিয়ে নি, আমি তোর সব নিয়ে নেবো রে। ওরে বাবা রে, তাহলে খেতে হয় রে পাগলি রে। থুতু লাগিয়ে দিল রে, হাতটা আমার থুতু লাগিয়ে দিচ্ছে রে। ধর এই, তখন থেকে বাস, এত বকে হয়নি, এত বকে হয়নি। হ্যাঁ ওই দেখছিস তোর কাছ থেকে উড়ে চলে গেল না। বেশ হয়েছে, গায়ে বসুক, তোকে খেয়ে নিক। ওই ওই ওই, খা গে, তারপর পোকা ধরবি। খা, কালকে সন্ধ্যাবেলা। আরে এই তো কথায় কথা। বস, তুই বস। ধর নিজেও খাবে নি, আমাকে আর নিতেও দিবে নি। ধর আবার ধর। চিবোতে হয়, চিবোতে হয়। মুখ এনো খেনো, নিয়ে নি, নিয়ে নি, নিয়ে নি। কালকে তুমি নোকের বাড়ি যাবে? হ্যাঁ কেন? এই খা, না খেয়ে খেয়ে হচ্ছে পটকা হয়ে গেছে পুরো একদম। ধর এই তুই খাবি নি, তোকে আমি, তোকে আমি, তোকে আমি। কি থুতু লাগিয়েছে আমাকে। বেশ হয়েছে। কি চুটে চুটে কামড়াচ্ছে, তোর কটা বাচ্চা, কুধো বাচ্চা। ধর যাবি যে সুমিদের বাড়ি যাবি যে, তাহলে খেতে হবে। ধর তুই, তুই গিঁড়ি পটকা, তোকে আমি যে চিনে সে চিনে ঠিক, তোকে যে চিনে সে চিনে ঠিক। এই এই এই, তুই সুনু পাউডার আমার, তুই সুনু পাউডার আমার। বসো। এইগুলো যে খেতে পারবে, এইগুলো যে খেতে পারবে তাকে দেখ কী দেবো, দেখ তাকে ঘুরতে নিয়ে যাবো। তুই যাবি? তুই বেলু বেলু যাবি? বেলু বেলু যাবি? যাবি তো বেলু বেলু? বেলু বেলু যদি যেতে হয় এইটা ফিনিশ করো। বেলু বেলু যেতে হলে এটা খেতে হবে, এটা খেলে তোমাকে সব জায়গায় আমি নিয়ে যাবো, কালকেই নিয়ে যাবো। ধরো
হ্যাঁ করো, হ্যাঁ করো। এই তুই কত কামড়াস রে! তুই এত এত রাগিস রে? হ্যাঁ, তোর তোকে আমি এনে খাচ্ছি, খা এনে খাচ্ছি, খাচ্ছি, খা। হাই 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 হাই, খুব তোমার বদমাশ হয়েছে, খুব বদমাশ হয়েছে তুমি। দাঁত ভেঙে দেবো তোমার, জানো তুমি। এই গাইস, আমি ভেবেছিলাম ভিডিও করবো না, কিন্তু তোমাদের সঙ্গে যেহেতু সব কথা শেয়ার করি সেই জন্য যে ভিডিওটা করা। আমার চোখ মুখের অবস্থা দেখে হয়তো ভাবছো হয়তো কেমন কেমন আছে, কিন্তু সত্যি কথা বলতে আজকে এত বড় ঝড় একটা আমাদের উপর দিয়ে গেছে, এটা বুঝতে পারবে না। আর কিরো ওখানে ঘুমিয়ে আছে। ইম্পর্ট্যান্ট কথাটা আমি বললাম, সেটা তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করি। আমাদের ভালো মন্দ, আমার কাজ আছে, এই কাজ নিয়ে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এরকম একটা পরিস্থিতি তোমাদের সঙ্গে শেয়ার করবো না। তো কিডো আসার আগে আমার বাবার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, ঠিক আছে। আর কিডো আসার পর ওটা বন্ধ ছিল। হঠাৎ আজ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, মানে আমার মেজো কাকুর মেয়ের বিয়ে, ছোটো মেয়ের বিয়ে। তো সেটার জন্য ওর মানে আমাদের যে হবু মানে কী বলে আত্মীয় বাড়ি থেকে, আমাদের আত্মীয় বাড়ি থেকে মানে বোনের হচ্ছে শ্বশুরবাড়ি থেকে হচ্ছে মানে দেখতে এসেছিলো, যেমন হয় না দেখা পাকা দেখা, এরকম দেখতে এসেছিলো। সবই ঠিক আছে, শুধু ওনারা দেখতে এসেছিলো। তো বাবা মা সেই মতো হচ্ছে চলে গেছিলো ওই বাড়িতে। হঠাৎ মাকে 6:30টার সময় ঘুম থেকে উঠে, যেহেতু আগের দিন রাত্রেবেলা সারা রাত আমি অন্যার কাজ করেছি, আর মাকে রাত্রেবেলা মাকে না সন্ধ্যেবেলা ঠিক ঝড় বৃষ্টি হয়েছে, উঠে ফোন করে বলছি তোমরা এখন আছে না। মা ফোনটা ধরেই কান্নাকাটি করে বলছে তুই তাড়াতাড়ি আয়, তোর বাবার কি হয়ে গেছে। তো অ্যাজ ইউজুয়াল গিয়ে দেখছি বাবা স্ট্রোকের মতো হয়ে গেছে, ম্যাসিভ অ্যাটাক যেটা হয় সেটাই, সেরকমই একটা হয়েছে। তো সেটা দেখার পরে না মানে এরকম হচ্ছে, আমি যতজনে হেল্প করেছি ভাবো, মানে একটা টোটোর জন্য যাদের যাদের ফোন নাম্বার আছে ফোন করছি, কেউ ফোন ধরছে না। মানে পরিস্থিতি আমার এরকম হয়ে গেছে। আমি অর্ধেক রাস্তা মানে বাড়ি থেকে বেরিয়েছি, কারেন্ট মানে লাইট টাইট কিছু কীরকম অন্ধকারে রেখে দিয়ে আমি বেরিয়ে গেছি কাঁদতে কাঁদতে। সেখানে গিয়ে এই বাড়িতে পড়া এই জামাটা পরেই চলে গেছি। তো যখন মানুষের কোনো অসুবিধা তখন তো জামা কাপড় ম্যাটার করে না, আর তখন হচ্ছে আমাদের নিজের বলার হচ্ছে ভাষাও থাকে না, কি করবো না করবো। যতটা সম্ভব হ্যাঁ কিডোর বড় মেসোকে ফোন করেছি, কারণ একমাত্র সেই আমাদের পাশে সবসময় থাকে। মানে আমার কি বলে, আমার বাবা মার পরে যা স্থান সেটা হচ্ছে আমার বড় জামাইবাবু। তো ফোন করছি দিদিকে, ফোন করুন, কারণ দিদি সবসময় একটু অসুস্থ আছে বলে দিদিকে ফোন করিনি। তো ফোন করে বলছে তুই হসপিটাল নিয়ে, আমি কোনো রকম না দৌড়ে দৌড়ে পুরো এদিক ওদিক করছি। তবে ওনারা যে গাড়ি নিয়ে এসেছিলো, গাড়িতে করে নিয়ে আসার কথা ছিল, তখন আমি আবার এখানে মাঝ রাস্তায় একজনকে বলেছি যে টোটো একটু দেখুন না, আমার বাবা অসুস্থ। উনি আমাকে যথারীতি হেল্প করে, বাবাকে নিয়ে যাওয়া হয়। বাবার এতটা হাই প্রেশার হয়ে গেছে, বাবাকে যদি না মানে ওনাদের যে আত্মীয়রা এসেছিলো ওদের মধ্যে মাঝে বোনের শ্বশুর হবে, উনি যদি না ধরতো আজকে হয়তো বাবার কিছু না কিছু একটা হয়ে যেত। আজ এই পরিস্থিতি সামলাতে মানে আমার এরকম হিমশিম হয়ে গেছে। যতই যাদের আমি হেল্প করি না কেন, দেখো ঠিক কেউ না কেউ আমার এই জিনিসটা করবে। আমার কাছে পরিষ্কার কথা, যদি মানুষটা একটা ফোন করছে, মানুষ ফোনটা করতে জিজ্ঞেস করে, ফোন করার মতো কেউ নাই। আমি এবারে লোকজনকেও বুঝে গেছি, লোকজনকে মানে কি মানে লোকজনের থেকে বড় কথা আমার যে সিচুয়েশানটা কী হয়ে যাচ্ছিলো, ওকে একা ছেড়ে দিয়ে কিডোকে একা ছেড়ে দিয়ে গেছি। সুমিকে ফোন করে বললাম জামা তুই একটু ঘরে লাইটটা জ্বেলে দিয়ে অবস্থা সত্যি কথা বলতে খুবই খারাপ। বাবা তো এখনও থরথর করছে, বাবার একটু প্রবলেম আছে অনেকটাই। আর যেহেতু এজ অনেকটা হয়ে গেছে, বাবাকে ডাক্তারে বলেছে সব দিন হচ্ছে প্রেশার চেক করতে আর চোখে চোখে রাখতে। তাই ইঞ্জেকশন দেওয়া হলো, অক্সিজেন দেওয়া হলো, এমার্জেন্সি ওয়ার্ডে ঢোকানো হয়েছিল। সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে, মানে তবুই 1 ঘন্টার মতো এদিক ওদিক করে লেগেছে। 7টায় গেছিলাম, 8টার সময় বাড়ি ফিরেছি। তো
তোমাদের কাছে এটাই, একটা মেয়ে হয়ে আমি এখনো পর্যন্ত কিছু করতে পারলাম না। ওই টুকটাক হচ্ছে 1000 টাকা 2000 টাকার কাজ করে সংসার টানছি। কিন্তু আমার মতো না, যারা হচ্ছে এখন যারা ইউটিউব করে ফেসবুকে ইনকাম করে যারা বাড়ি ঘরদোর করছে, হয়তো আমারও স্বপ্ন আছে, আমি কোনোদিনও করতে পারবো না কি সেটা আমি জানি না। তবে এইটুকু আমার বিশ্বাস ছিল, কিডো আমার হচ্ছে ওর দাদু দিদুনকে দেখবে। তো আর না কি বলবো বুঝতে পারছি না, আমার এতটাই কষ্ট হচ্ছে না, আমার আজকে হয়তো রাত্রে ঘুমও হবে না, কারণ বাবাকে এখন এই কদিন চোখে চোখে আমাকে রাখতে হবে। তো সব কিছু ত্যাগ করার পরও না বাবা মার কথা ভাবি, কারণ নিজের কথার থেকে বেশি বাবা মার কথা, কিডোর কথা, ওদের কথা ভাবি। এখন ভাবছি কি করব, মানে যাদের অ্যাকচুয়ালি টাকার দরকার, দেখো তারা অন্নপূর্ণা ভাণ্ডারটা সুন্দরভাবে পেয়ে গেল। আমার তো দরকার আছে, আমি হাতে কোনো টাকাই পাইনি, ফিল আপ করে দিয়েছি, ফর্ম ঘুরে এসছে, এরপরে কি হবে না হবে আমি নিজেও জানি না। তো ওইগুলো যদি হাতে আসে না, একটা ভেবে রেখেছি যে কিছু একটা করব, বাড়িতে বাবা থাকবে, বসেই বাবা সব কিছু করতে পারবে। তো যেহেতু শিক্ষিত, বাবাকে দেখিয়ে দিলেও করতে পারবে, সেরকম একটা প্ল্যানিং আছে। আর কষ্ট করে একটা কাজ খুঁজে ডেলি আপ ডাউন করে একটা কাজ করতে হবে, কষ্টকর হলেও। তো তোমাদের সঙ্গে অন্য কিছু শেয়ার করতে চাইছিলাম না, এটাই শেয়ার করলাম। প্রে করো আমার বাবা যাতে ভালো হয়ে যায়, আশীর্বাদ করো আমি এতটাই উঠে দাঁড়াতে পারি, এতটাই ইনকাম করতে পারি, যেন আমার বাবা মার এই কষ্ট এইগুলো যেন না আমি আর ভবিষ্যতে আমার বাবা মা যেন আর কষ্ট পায়, তাদের জন্য হেল্প করতে পারি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবে। আর কিরোর ভিডিও তো দিয়ে আছে, ও তো বাবা বাড়িতে আসতে দাদু দাদু করে পাগল, ও দাদু ছাড়া কিছুই বোঝে না। চলো টাটা, দেখাচ্ছ নতুন ভিডিওর সাথে। বাবা কেমন আছে না আছে আপডেট দিতে থাকবো, আর কিরো কেমন আদর করছে দাদুকে সেটা আপডেট দিতে থাকবো। টাটা। বাবা তোমায় ছাড়া